সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে। রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন নিয়ে আলোচনায় রয়েছি। আমি বিকাশ কুসুম দাস, লেকচারার কেমিস্ট্রি, সরকারি বিএম কলেজ, বরিশাল। নার্নস্ট সমীকরণ। প্রমাণ অবস্থায় যখন কোনো অর্ধকোষের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আয়নের ঘনমাত্রা 1 মোলার ও গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তখন ওই কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের একটি নির্দিষ্ট মান থাকে। কিন্তু যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন হয়, তখনই মূলত নার্নস্ট সমীকরণটি ব্যবহার করে তড়িৎদ্বারের জারণ অথবা বিজারণ বিভবের মান বের করা হয়। অর্থাৎ কোনো তড়িৎদ্বারের প্রমাণ অবস্থার বিচ্যুতি হলেই নার্নস্ট সমীকরণটি প্রয়োজন হয়। যেমন গ্যালভানিক কোষের তড়িৎদ্বারের বিভব নার্নস্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো। গ্যালভানিক কোষের কোষ উপস্থাপন হলো জিঙ্ক বার, জিঙ্ক 2+ আয়ন, ডাবল ভার্টিক্যাল লাইন, কপার 2+ আয়ন, বার, কপার সলিড। আমরা প্রথমেই বিজারণ বিক্রিয়াটি দেখব, কারণ আমাদের মনে রাখতে হবে নার্নস্ট সমীকরণটি মূলত বিজারণ বিক্রিয়ার জন্য হয়ে থাকে। আমরা জানি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, যেমন কপার 2+ আয়নটি 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, যা হলো একটি বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে নার্নস্ট সমীকরণটি হবে ই অফ কপার 2+ আয়ন থেকে কপার, যা হলো একটি বিজারণ বিভব, ইকুয়াল ই নট অফ কপার 2+ থেকে কপার, যা হলো প্রমাণ অবস্থার বিজারণ বিভব, প্লাস আরটি বাই এন এফ লন কপার 2+ আয়নের ঘনমাত্রা। এই এন হলো গৃহীত ইলেকট্রনের সংখ্যা এবং এফ হলো 1 ফ্যারাডে বা 96,500। এই নার্নস্ট সমীকরণটি যদি জারণ বিক্রিয়ার জন্য লেখা হয় তাহলে কি হবে? আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, যেমন জিঙ্ক ধাতু 2টি ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, তাই এটি একটি জারণ বিক্রিয়া। এখানে আমরা যদি বিক্রিয়াটি ডান থেকে বাম অর্থাৎ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এই বিষয়টি বিবেচনা করি, তাহলেই আমরা বিজারণ বিক্রিয়াটি পাব। এক্ষেত্রে নার্নস্ট সমীকরণটি হবে ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ইকুয়াল ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক প্লাস আরটি বাই এন এফ ইন্টু লন জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা। তাহলে এই সমীকরণ থেকে আমরা বিজারণ বিভবের মান পাব, কিন্তু আমাদের প্রয়োজন জারণ বিভব অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে আমরা কি করব? আমরা এই সমীকরণটির উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই মাইনাস ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ইকুয়াল মাইনাস ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মাইনাস আরটি বাই এন এফ লন জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা। আমরা জানি বিজারণ বিভবকে মাইনাস দ্বারা গুণ করলেই সেটি জারণ বিভব হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ইকুয়াল ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মাইনাস আরটি বাই এন এফ লন জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা। এখানে মাইনাস আরটি বাই এন এফ লন জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা রয়েছে। যদি আমরা এই মাইনাসকে প্লাস করি তাহলে সমীকরণটি হবে
ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ইকুয়াল ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস RT বাই NF লন 1 বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। সুতরাং এই সমীকরণটি হবে মূলত জারণ বিক্রিয়ার জন্য নার্নস্ট সমীকরণ। পরিশেষে সম্পূর্ণ বিক্রিয়ার জন্য প্রমাণ অবস্থা ছাড়া কোষ বিভব ই সেল হিসেব করলে আমরা পাই ই অফ সেল ইকুয়াল ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন প্লাস ই অফ কপার 2 প্লাস আয়ন থেকে কপার। এখানে জারণ এবং বিজারণ বিভবের মান বসিয়ে পাই ই সেল ইকুয়াল ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন প্লাস RT বাই NF লন 1 বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা প্লাস ই নট অফ কপার 2 প্লাস আয়ন থেকে কপার প্লাস RT বাই NF লন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে ই সেল ইকুয়াল হবে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন প্লাস ই নট অফ কপার 2 প্লাস আয়ন থেকে কপার প্লাস RT বাই NF থার্ড ব্র্যাকেট লন 1 বাই জিঙ্ক 2 প্লাস আয়ন এর ঘনমাত্রা প্লাস লন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট ক্লোজ। সুতরাং ই সেল ইকুয়াল হবে ই নট সেল প্লাস RT বাই NF লন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। এখানে আমরা জানি প্রমাণ অবস্থায় কোষ বিভব ই নট সেল ইকুয়াল হয় ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন প্লাস ই নট অফ কপার 2 প্লাস আয়ন থেকে কপার। অন্যদিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে অবস্থিত লন 1 বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা প্লাস লন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রাকে সূত্রানুসারে লেখা হয়ে থাকে লন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। এখানে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রাটি হল বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা এবং জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রাটি হল উৎপাদ আয়নের ঘনমাত্রা। তাহলে এই সম্পূর্ণ সমীকরণটিকে আমরা লিখতে পারি ই সেল ইকুয়াল ই নট সেল প্লাস RT বাই NF ইন্টু 2.303 লগ কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। যেহেতু আমরা লন থেকে লগে নিয়েছি তাই 2.303 দিয়ে গুণ করতে হয়েছে। এখানে গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল এবং তাপমাত্রা T ইকুয়াল 25 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তে 298 কেলভিন এবং ফ্যারাডের ধ্রুবক F ইকুয়াল 96,500 লেখা হয়ে থাকে। তাহলে আমরা সমীকরণটি পাব ই সেল ইকুয়াল ই নট সেল প্লাস 0.0592 বাই N লগ কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাই জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা। এখানে N ইকুয়াল সমীকরণের আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। এই কোষের জন্য N ইকুয়াল 2 হবে কারণ এই কোষের বিক্রিয়ায় মূলত 2টি ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে আর এটি হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটির জন্য নার্নস্ট সমীকরণ। একটি কোষের কোষ উপস্থাপন এ বার A3 প্লাস আয়ন ডাবল ভার্টিক্যাল লাইন B2 প্লাস আয়ন বার B হলে এই কোষের জন্য নার্নস্ট সমীকরণটি কি হবে? এই কোষের অ্যানোডে জারণ বিক্রিয়াটি হলো A 3টি ইলেকট্রন দান করে A3 প্লাস আয়নে পরিণত হয়। এটিকে আমরা 1 নং সমীকরণ দিব।
এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটি হলো B2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে বিতে পরিণত হয়। এটিকে আমরা ২ নং সমীকরণ দিব। ১কে ২ দ্বারা এবং ২কে ৩ দ্বারা গুণ করে ১ এবং ২ থেকে আমরা লিখতে পারি 2A প্লাস 3B2+ আয়ন উভমুখী তীর চিহ্ন 2A 3+ আয়ন প্লাস 3B। এই সমীকরণ থেকে নার্নস্ট সমীকরণটি হবে ই সেল ইকুয়াল ই নট সেল প্লাস RT/6F লন B2+ আয়নের ঘনমাত্রা কিউব বাই A3+ আয়নের ঘনমাত্রা স্কয়ার। এখানে n হলো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 6। আবার একটি গ্যালভানিক কোষের উপস্থাপন কপার বার কপার 2+ আয়ন ডাবল ভার্টিক্যাল লাইন সিলভার প্লাস আয়ন বার সিলভার হলে নার্নস্ট সমীকরণটি কি হবে? এখানে অ্যানোডের জারণ বিক্রিয়াটি হলো কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হয়। এটিকে আমরা ১ নং সমীকরণ দিব। আবার ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটি হলো সিলভার প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয়। এটিকে আমরা ২ নং সমীকরণ দিব। ২ নংকে ২ দ্বারা গুণ করে ১ এবং ২ থেকে পাই কপার প্লাস 2 সিলভার আয়ন উভমুখী তীরচিহ্ন কপার 2+ আয়ন প্লাস 2 সিলভার। তাহলে নার্নস্ট সমীকরণটি হবে ই সেল ইকুয়াল ই নট সেল প্লাস RT/2F লন সিলভার আয়নের ঘনমাত্রার স্কয়ার বাই কপার 2+ আয়নের ঘনমাত্রা। এখানে n হলো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 2। আশা করি এভাবেই আমরা বিভিন্ন কোষের কোষ উপস্থাপন দেখেই নার্নস্ট সমীকরণটি লিখতে পারব।